অগস্ট থেকে ইউপিআই এ ব্যবহারে জারি নতুন নিয়ম। গুগল পে, ফোন পে, পেটিএম দিয়ে টাকা পাঠালেই আসবে এক নোটিফিকেশন। টাকা পাঠানোর পরই অ্যাকাউন্ট ব্যালেন্স হবে ঠিক এরকম। ঠিক কি পরিবর্তন আসতে চলেছে ইউপিআইতে? তাহলে কি এবার লেনদেন করতে গেলে টাকা কাটার সম্ভাবনা? দেখুন, আগামী অগস্ট মাস থেকে ইউপিআই লেনদেনে আসছে বেশ কিছু নতুন পরিবর্তন। এবার থেকে আপনি গুগল পে, ফোন পে বা পেটিএম এর মাধ্যমে যখনই টাকা পাঠাবেন বা কোনো লেনদেন করবেন, সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে ঠিক কত টাকা বাকি রয়েছে। এই নিয়ম চালু হচ্ছে সাধারণ গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে, কারণ অনেকেই টাকা পাঠানোর পর নিজের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা বারবার চেক করেন। এতে ইউপিআই সার্ভারে অতিরিক্ত চাপ পড়ে। সেই চাপ কমাতে এবার লেনদেনের পর নিজে থেকেই ব্যালেন্স জানিয়ে দেবে অ্যাপ। এছাড়াও এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে দিনে সর্বোচ্চ 50 বার পর্যন্ত ইউপিআই ব্যালেন্স চেক করা যাবে। কেউ যদি দিনভর বারবার ব্যালেন্স বা ট্রানজাকশন স্ট্যাটাস চেক করেন, তাহলে তা আর সম্ভব হবে না। দিনে সর্বাধিক 3 বার ট্রানজাকশনের স্ট্যাটাস দেখা যাবে, তবে প্রতি দুটি চেকের মাঝে অন্তত 90 সেকেন্ডের ব্যবধান রাখতে হবে। অন্যদিকে ইউপিআইতে অটো পে ফিচার অর্থাৎ ইএমআই, ওটিটি সাবস্ক্রিপশন বা বিভিন্ন বিলের স্বয়ংক্রিয় পেমেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ধরনের পেমেন্টগুলি দিনের একটা নির্দিষ্ট সময়ে সম্পন্ন হবে। এই সমস্ত পদক্ষেপই নেওয়া হয়েছে ইউপিআই সিস্টেমকে আরও স্মার্ট, ঝঞ্ঝাটহীন এবং চাপমুক্ত করে তোলার জন্য। ব্যাংকের সার্ভারে যাতে অপ্রয়োজনীয় চাপ না পড়ে তাও দেখা হচ্ছে এই নতুন নিয়মগুলোর মাধ্যমে। সোজা ভাষায় বলতে গেলে এবার টাকা পাঠানোর পর আপনি নিজে থেকে আর বারবার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে যাবেন না, অ্যাপ নিজেই জানিয়ে দেবে। এটা যেমন সুবিধা, তেমনই সার্ভার ওভারলোড হওয়ার ঝুঁকিও এতে অনেকটাই কমবে। তবে ভয় নেই, ইউপিআই লেনদেনের মাধ্যমে টাকা কাটার কোনো প্রশ্ন বা কোনো রকম আভাস এখনো পর্যন্ত মেলেনি। সুতরাং ইউপিআই লেনদেন যেভাবে ফ্রিতে করা সম্ভব হচ্ছে তেমনটাই চলবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।